অনেকেই ভাবি মানসিক রোগ মানেই বুঝেই পাগল হয়ে যাওয়া। আর এই কারণে লাখ লাখ মানুষ ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তবু ডাক্তারের কাছে যাচ্ছেন না। কিন্তু আপনি কি জানেন, হোমিওপ্যাথি অন্তত শুকনো এবং প্রাকৃতিকভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এই ধরনের মানসিক সমস্যাকে একদম গোড়া থেকে উপড়ে ফেলতে পারে। নমস্কার বন্ধুরা, আজকে আমি কথা বলবো কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে মানসিক রোগকে গোড়া থেকে সারিয়ে তোলা যায়, আর কিছু কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আলোচনা করব। তবে তার জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। মনের রোগ সবসময় পাগলামি নয়। অনেক ক্ষেত্রে এটা শুরু হয় ছোট ছোট কিছু পরিবর্তনের মাধ্যমে, যেমন অকারণে দুশ্চিন্তা করা, সবসময় মন খারাপ হয়ে থাকা, মানুষের সাথে মিশতে না চাওয়া, অতিরিক্ত রাগ বা সন্দেহ, আত্মবিশ্বাস কমে যাওয়া, একা থাকতে ভালো লাগা অথবা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন অনুভব করা। এই ধরনের লক্ষণগুলি দীর্ঘদিন থাকলে তা ধীরে ধীরে মানসিক রোগে রূপ নিতে পারে। হোমিওপ্যাথি শুধুমাত্র রোগের নাম ধরে ঔষধ দেওয়া হয় না। একজন মানুষ কেন মানসিক রোগে ভুগছেন তার পিছনে কোনো পারিবারিক ইতিহাস আছে কি না, কোনো অতীত মানসিক আঘাত আছে কি না, কিংবা কাজে কোনো চাপ আছে কি না, সেই রুট কাজ বা মূল শিকড়টিকে খুঁজে বের করা হয় এবং হোমিওপ্যাথি ওষুধ সেই মূল শিকড় বা রুট কাজ ধরেই কাজ করে। মানসিক রোগের হোমিওপ্যাথি ওষুধগুলো প্রাকৃতিক উৎস থেকে তৈরি করা হয় এবং তা অন্তত শুকনো মাত্রা প্রয়োগ করা হয়, ফলে এই ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না এবং এই ওষুধ খাওয়ার পরে কোনো ঝিমুনি ভাবও আসে না বা ঔষধের উপর কোনো আসক্তিও তৈরি হয় না। এইবার মানসিক রোগের জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথি ঔষধের লক্ষণ ভিত্তিক আলোচনা করছি। প্রথমে এই লক্ষণগুলি আপনারা ভালো করে মন দিয়ে শুনুন। ঔষধগুলি কোনো শক্তিতে এবং কিভাবে প্রয়োগ করতে হবে তা ভিডিওটি শেষে বলছি। প্রথমে যে ওষুধটি কথা বলবো সেই ওষুধটির নাম হলো অনাকার্ডিয়াম। অনাকার্ডিয়াম এইসব রোগীরা মনে করেন যে তারা দুটি ভিন্ন সত্তা দ্বারা পরিচালিত, একটি তাদেরকে ভালো পথে পরিচালিত করেছে, অপরটি খারাপ পথে। এই কারণে তাদের মনের মধ্যে সবসময় একটা দ্বিধা চলতে থাকে। কোনো সিদ্ধান্ত নিতে গেলে সমস্যা হয়, আত্মবিশ্বাসের অভাব দেখা যায়, স্মৃতিশক্তির দুর্বলতা থাকে এবং অকারণে প্রত্যেক কথায় একটা শপথ নেওয়ার প্রবণতা দেখা যায়। এই ধরনের লক্ষণগুলি মানসিক রোগের ক্ষেত্রে আপনারা এই অনাকার্ডিয়াম মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। পরবর্তী মেডিসিনটি হলো ব্যারাইটাকাব। ব্যারাইটাকাব মেডিসিনটি যেই সব রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করা হয় যাদের মধ্যে একটা মানসিক অপরিণত ভাব লক্ষ্য করা যায়, বয়স বাড়লেও তাদের শিশু সুলভ আচরণ থেকে যায়। এই সব রোগীরা অন্তত লাজুক, আত্মবিশ্বাসহীন এবং মানুষের সঙ্গে যেভাবে কথা বলতে পারে না, মানুষের সঙ্গে কথা বলতে ভয় পায় এবং প্রত্যেকটা কাজে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে। এই ধরনের লক্ষণগুলো মানসিক সমস্যা এই ব্যারাইটাকাব মেডিসিনটিকে প্রয়োগ করা যেতে পারে। পরবর্তী মেডিসিনটি হলো ক্যানাবিস ইন্ডিকা। এরা এক অদ্ভুত কল্পনার জগতে বাস করে। এদের মধ্যে সময়ের কোনো ধারণাই থাকে না। এরা অনবরত হাসতে এবং কথা বলতে থাকে ও অদ্ভুত সব স্বপ্ন এবং হ্যালুসিনেশনের শিকার হয়। এই ধরনের লক্ষণগুলি মানসিক রোগের ক্ষেত্রে আপনারা এই ক্যানাবিস ইন্ডিকা মেডিসিনটিকে প্রয়োগ করতে পারেন। পরবর্তী মেডিসিনটি হলো হায়োসাইমাস। এরা তন্ত্রাচ্ছন্ন অবস্থায় আবোল তাবোল বকতে থাকে, বিছানায় ঘুরতে থাকে, উপরে দিকে হাত বাড়িয়ে যেন কিছু ধরতে চায়। এরা গায়ে কোনো পোশাক রাখতে চায় না, অশ্লীল অঙ্গভঙ্গি করে, অশ্লীল কথা বলে, অশ্লীল গান করতে থাকে এবং এরা অন্তত সন্দেহপ্রবণ হয়ে থাকে। এরা মনে করে যে তাদেরকে হয়তো কেউ বিষ খাইয়ে হত্যা করবে। এই ধরনের লক্ষণযুক্ত মানসিক রোগীদের ক্ষেত্রে আপনারা এই হায়োসামাস মেডিসিনটিকে প্রয়োগ করতে পারেন। পরবর্তী যে মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ল্যাকোসিস। এই সব রোগীদের প্রধান লক্ষণ হলো অতিরিক্ত কথা বলা। এরা এক কথা থেকে অন্য কথায় খুব দ্রুত চলে যায় এবং
এদের মনের মধ্যে একটা অত্যাধিক সন্দেহ প্রবণতা দেখা যায়। এরা মনে করে সবাই যেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং এদের একটা স্পর্শকাতরতাও লক্ষণ করা যায়। এরা গলায় বা বুকে খুব টাইট পোশাক পরতে অপছন্দ করে। এই ধরনের লক্ষণযুক্ত মানসিক সমস্যায় এই ল্যাকোসিস মেডিসিনটিকে প্রয়োগ করা যেতে পারে। পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ন্যাট্রামিউর। যারা জীবনে কোনো বড় মানসিক আঘাত পেয়েছেন এবং তারপর থেকেই নানা রকম মানসিক সমস্যা শুরু করছেন, তাদের ক্ষেত্রে এই ওষুধটিকে প্রয়োগ করা যেতে পারে। এদের মনের মধ্যে অনেক গভীর যন্ত্রণা জমে থাকে, কিন্তু এরা কাউকে সেই কষ্টের কথা প্রকাশ করেন না। এরা একা একা কাঁদে, কিন্তু কারো সান্ত্বনা পছন্দ করে না। এইসব রুগীদের বাইরে থেকে দেখতে স্বাভাবিক মনে হলেও এরা দীর্ঘদিন ধরে একটা ভীষণ মানসিক কষ্ট বহন করে চলছেন। এই ধরনের লক্ষণযুক্ত মানসিক রোগীদের ক্ষেত্রে এই ন্যাট্রামিউর মেডিসিনটিকে প্রয়োগ করা যেতে পারে। পরবর্তী মেডিসিনটি হলো স্ট্রেপিসোগ্রিয়া। এই সব রোগীরা অন্তত লাজুক এবং কল্পনাপ্রবণ হয়ে থাকেন। এদের মধ্যে প্রবল কাম প্রবণতা এবং রাগ থাকে, কিন্তু সেটার বহিঃপ্রকাশ তারা করতে পারেন না। এমনকি তাদেরকে কেউ অপমান করলেও তার প্রতিবাদ পর্যন্ত করতে পারেন না। এই ধরনের তীব্র কাম এবং রাগ মনের মধ্যে দীর্ঘদিন জমিয়ে রাখার ফলে যে কোনো মানসিক সমস্যা দেখা দিতে থাকে। সেই ক্ষেত্রে এই স্ট্রেপিসোগ্রিয়া মেডিসিনটিকে প্রয়োগ করা যেতে পারে। পরবর্তী যে মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো সালফার। এইসব রোগীরা অন্তত নোংরা এবং অপরিষ্কার থাকতে পছন্দ করেন। এরা স্নান করতে চায় না, কিন্তু এদের মনের মধ্যে অদ্ভুত এক অহংকার লক্ষ্য করা যায়। এরা নিজেকে খুব গণ্যমান্য ব্যক্তি বা দার্শনিক বলে মনে করেন। এরা অন্তত ছেঁড়া বা পুরনো কাপড় পরে থাকলেও নিজেকে ধনী বা রাজকীয় মনে করে এক অদ্ভুত কল্পনার জগতে বাস করেন। এই ধরনের লক্ষণযুক্ত মানসিক সমস্যার ক্ষেত্রে এই সালফার মেডিসিনটিকে প্রয়োগ করা যেতে পারে। এইবারে শেষ যে মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো থুজা। এইসব রোগীদের মনের মধ্যে এক অদ্ভুত ভ্রান্ত ধারণা কাজ করে। এরা অনেক সময় মনে করেন যে এদের পুরো শরীরটাই হয়তো কাঁচের তৈরি, সামান্য একটু আঘাত লাগলেই সেটা টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে। অথবা অনেক সময় এরা মনে করেন যে এদের পেটের মধ্যে হয়তো জীবন্ত কিছু নড়াচড়া করছে। এছাড়াও এসব রোগীদের অনেক সময় সূচিবায়ুগ্রস্ততাও দেখা যায়। অকারণে বারবার হাত ধুয়ে থাকেন। কেউ গায়ে ছুঁয়ে দিলে বা পোশাকে ছুঁয়ে দিলে সঙ্গে সঙ্গে স্নান করে ফেলেন বা সঙ্গে সঙ্গে সেই পোশাকটাকে ভালো করে ধুয়ে ফেলেন। এইসব ধরনের লক্ষণযুক্ত মানসিক সমস্যার ক্ষেত্রে এই থুজা মেডিসিনটিকে প্রয়োগ করা যেতে পারে। তবে মাথায় রাখবেন, হোমিওপ্যাথি ওষুধ সবসময় লক্ষণের উপরে ভিত্তি করেই কাজ করে। সেই জন্য আজকের আলোচিত ওষুধগুলির মধ্যে যেই ওষুধের লক্ষণ আপনার মানসিক লক্ষণের সাথে সবচেয়ে বেশি মিলে থাকবে, শুধু সেই একটি মাত্র ঔষধ LM পটেন্সিতে বা 50 মিলিসিয়াম পটেন্সিতে 100 ml পরিমাণে 14টা ডোজে কিনে এনে রোজ সকালে খালি পেটে এক দাগ করে খেয়ে যেতে পারেন। এই নির্দিষ্ট ওষুধটাকে ক্রমশ শক্তি বাড়িয়ে বাড়িয়ে পরপর কয়েকটা ফাইল খেতে থাকুন। তাহলে আপনার এই ধরনের লক্ষণযুক্ত মানসিক সমস্যা কিছুদিনের মধ্যেই একদম গোড়া থেকে সেরে যাবে। তবে আপনারা কিন্তু কখনো একসাথে একাধিক ওষুধ বা একসাথে সব কটা ওষুধ ব্যবহার করবেন না। মনে রোগ কোনো লজ্জায় বিষয় নয়। সঠিক সময়ে চিকিৎসা নিলে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। আজকের ভিডিওটি ভালো লাগলে এখানে লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর স্বাস্থ্য বিষয়ক এরকম আরও ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আমাকেও, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, ওষুধগুলি কেনার পরে ভালো ডাক্তারের কাছে আপনারা কিভাবে খাবেন ওষুধটি ভালোভাবে জেনে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন ভালো থাকবেন।